আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুনানে তিরমিজি কিতাবের মধ্যে এসেছে হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা উজুহিহিম আও মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অর্থাৎ মানুষদেরকে জাহান্নামে তার চেহারার উপর করে অথবা কপালের উপর করে একমাত্র ফালাবে তার মুখের কর্তৃত বস্তু। অর্থাৎ একটা মানুষ যাহা বলে সেটা যদি সঠিক না হয়, বেঠিক হয়, তাহলে সেটাই কারণ হবে তাকে জাহান্নামে নেওয়ার। চাই সেটা শিরিকমূলক কথা হোক, অথবা গীবতমূলক কথা হোক, পরনিন্দামূলক কথা হোক, অথবা অসত্যমূলক কথা হোক, মিথ্যা কথা হোক, এগুলি মানুষকে বেশি জাহান্নামের দিকে টেনে নেবে। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে ধর্ম বিষয়ে কথা বলি খুব সতর্কতার সাথে বলতে হবে। যদি কারো সমালোচনা করি খুব সতর্কতার সাথে বলতে হবে। কারো যদি প্রশংসা করি তাহলে খুব সতর্কতার সাথে প্রশংসা করতে হবে। কারণ না জানি আমার এই উচ্চারণটা, আমার এই বাক্যটা আমার জন্য জাহান্নাম হয়ে যায়। এজন্য এগুলি খেয়াল রেখে বক্তব্য দিতে হবে। শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা, উট এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। এখন ওই যে যারা পরিচালনায় তারাই তো রাখাল। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা চলছে। ও তো নিন্দা করে বলেছে, যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারি সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিঞ্চিত জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি রাসূলকে কাউবয় বলেছেন। এটা আমরা অনেকে জানি, অনেকে শুনেছি। কাউবয় অর্থ হলো রাখাল। এ বিষয়ে সুনানে তিরমিজির অপর হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে যে মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা ওয়া আল গনাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ক্বালা নাম কুনতু আরাহা আলা করারিতা লি আহলি মক্কা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবী বকরি চড়িয়েছেন। এ কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও? তিনি বললেন, হ্যাঁ, আমি মক্কাবাসীর বকরি চড়াতাম পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, এর দ্বারা আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করতেন। এই কথাটি বলতে গিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি শব্দ চয়নে কিছুটা ভুল করেছেন। তাই এ ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো। এক সত্য কথা বলতে গিয়ে অনেক শব্দ ব্যবহার করা যায়, তবে সব জায়গায় সব শব্দ ব্যবহার করা ঠিক নয়। যাই হোক, ওনার আলোচনা, সমালোচনা ইত্যাদি চলছে নেট দুনিয়ায়। এখন আব্দুর রাজ্জাক সাহেব তিনিও ভালো আলোচনা করেন, সম্মানের পাত্র, আমরা তাকে অনেক ভালো মনে করি এবং তিনি অনেক সঠিক ও সুন্দর কথা বলেন। কিন্তু তিনি যে বললেন মিজানুর রহমান আজহারি সাহেব তিনি নবীকে কটাক্ষ করে বা হ্যায় প্রতিপন্ন করে কথা বলেছেন, এটা আমরা মানতে পারলাম না। যার কারণে তিনি বলে দিলেন যে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব ইসলামী রাষ্ট্র হলে, অনেকটা তিনি এরূপ ইঙ্গিত করেছেন। আমরা বলবো আপনারা এই ধরনের কথা বলবেন না, নতুবা অন্যেরা দলিল বানিয়ে ফেলবে এবং যার কারণে দেশের মধ্যে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা এগুলি থেকে বেঁচে থাকি এবং আমরা কারো সম্পর্কে বলতে গেলে, সমালোচনা করতে গেলে আমরা ইনসাফ ঠিক রাখি। তাহলে একে অপরের বিরুদ্ধে ইন্সপায়ার হবে না, উদ্বুদ্ধ হবে না সমালোচনা করতে অতিরিক্ত বা মারামারি করতে অথবা ব্যঙ্গ করতে। আমরা কারো ভুল হলে সুন্দর মতন বলি, এটা ভুল, এটা এভাবে না বলে এভাবে বলা উচিত, অথবা এটা সঠিক, এটা বেঠিক। এর চেয়ে বেশি আমরা শব্দ ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।